নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কখনো কি খেয়াল করেছেন জীবনের এমন কিছু সময় আসে যখন সব দরজা যেন একসাথে বন্ধ হয়ে যায়, চারপাশের মানুষ বদলে যায়, পরিশ্রমের ফল মিলতে চাইলেও দেরি হয়, আর মন ভরে ওঠে অজানা দুশ্চিন্তা আর প্রশ্নে? ঠিক সেই সময়েই অদৃশ্যভাবে আপনার জীবনে শুরু হয় এক গভীর আধ্যাত্মিক প্রস্তুতি। শাস্ত্র বলে, ভগবান কাউকে বড় আশীর্বাদ দেওয়ার আগে তাকে ভেতর থেকে শক্ত, স্থির ও পরিশুদ্ধ করে তোলেন। আর এই পরিশুদ্ধির প্রথম ধাপ হল ধৈর্যের পরীক্ষা। অনেকেই এই সময়টাকে দুর্ভাগ্য বলে মনে করেন, কিন্তু যিনি উপলব্ধি করতে পারেন তিনি বুঝতে পারেন এটি আসলে ঈশ্বরের বিশেষ নজর। কারণ যাকে তিনি বড় দায়িত্ব দেবেন তাকে আগে বড় সহ্য শক্তি শেখান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর যদি এখনও আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যাতে এমনই ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 1. ধৈর্যের পরীক্ষা। এই পরীক্ষার কথা সবচেয়ে স্পষ্টভাবে আমরা পাই ভগবদ্গীতাতে, যেখানে অর্জুন ভেঙে পড়েছিলেন যুদ্ধক্ষেত্রে, আর শ্রীকৃষ্ণ তাকে শেখান স্থিরতা, সহ্য শক্তি ও সময়ের অপেক্ষার মহিমা। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ ভাবে, এত চেষ্টা করছি তবুও ফল কেন দেরি হচ্ছে? কেন অন্যায়কারী দ্রুত সফল হচ্ছে আর সৎ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে? এখানেই ধৈর্যের পরীক্ষা শুরু হয়। ধৈর্য মানে নিষ্ক্রিয় বসে থাকা নয়, ধৈর্য মানে সঠিক কাজ করে যাওয়া, ফলের জন্য অস্থির না হওয়া এবং বিশ্বাস রাখা যে ঈশ্বর সময় মতো সঠিক ফল দেবেন। মহাভারতে পাণ্ডবরা অন্যায় না করেও রাজ্য হারিয়েছিলেন, বনবাসে গিয়েছিলেন, অপমান সহ্য করেছিলেন, তবুও তারা অধৈর্য হননি, কারণ তাদের বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ আছেন, ন্যায় প্রতিষ্ঠিত হবেই। এই ধৈর্যই তাদের ভবিষ্যতের মহান দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করেছিল। ধৈর্যের সময় মানুষ নিজের ভেতরকে চিনতে শেখে, অহংকার ভেঙে যায়, সহ্য শক্তি বাড়ে, মন দৃঢ় হয় এবং অপেক্ষার মধ্যেও বিশ্বাস অটুট রাখতে শেখে। যখন আপনার প্রার্থনার ফল দেরিতে আসে, যখন সুযোগ হাতছাড়া হয়, যখন অন্যেরা আপনাকে ভুল বোঝে, তখন ভেবে নিন আপনাকে বড় কিছুর জন্য তৈরি করা হচ্ছে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ ধৈর্যের আগুনে পুড়ে পরিশুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ জানেন, যে ব্যক্তি অপেক্ষা করতে পারে সে প্রাপ্তির মূল্য বোঝে, আর যে প্রাপ্তির মূল্য বোঝে সে সেই প্রাপ্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। ধৈর্যের এই পরীক্ষা প্রায়ই আসে অপমান, অবহেলা ও ব্যর্থতার মাধ্যমে। মানুষ যখন আপনাকে ছোট করে দেখে, আপনার পরিশ্রমকে মূল্য দেয় না, তখন মন বিদ্রোহ করতে চায়। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, প্রতিক্রিয়া না দিয়ে নিজের কর্তব্য করে যান, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। কারণ ধৈর্য মানে আবেগ নিয়ন্ত্রণ, এবং আবেগ নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। অনেক সময় দেখা যায় জীবনে সুযোগ আসতে দেরি হয়, অন্যরা এগিয়ে যায় আর আপনি একই জায়গায় আটকে আছেন বলে মনে হয়। কিন্তু শাস্ত্র বলে, যখন ঈশ্বর দেরি করেন তখন তিনি ভালো কিছুর প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়, কিন্তু অপেক্ষার পরে পাওয়া আশীর্বাদ স্থায়ী হয়, মূল্যবান হয় এবং জীবনে গভীর অর্থ এনে দেয়। তাই যখন জীবন আপনাকে থামিয়ে দেয়, যখন পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় সব শেষ, তখন মনে রাখবেন এটাই ধৈর্যের পরীক্ষা। আর এই পরীক্ষাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে। ধৈর্যের এই পরীক্ষার আরেকটি গভীর দিক হল নীরব সহ্য শক্তি, যেখানে মানুষকে অনেক সময় নিজের কষ্ট কাউকে না জানিয়েই বয়ে নিয়ে যেতে হয় এবং ভেতরে ভেতরে শক্ত হতে হয়। যখন আপনার আশেপাশের মানুষ আপনার অবস্থাটা বোঝে না, যখন আপনি যা পার করছেন তা কাউকে বুঝিয়ে বলা সম্ভব হয় না, তখন মনে হয় আপনি একাই লড়াই করছেন। কিন্তু শাস্ত্র বলে, এই একাকিত্বের সময়ে ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে জীবনের সংগ্রাম মানুষকে তার প্রকৃত শক্তির সঙ্গে পরিচয় করায়, আর সেই শক্তি প্রকাশ পায় তখনই যখন মানুষ অভিযোগ না করে স্থির থাকে। ধৈর্য আপনাকে শিখিয়ে দেয় কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়, কখন প্রতিবাদ করতে হয় আর কখন সময়ের ওপর ভরসা রাখতে হয়। এই শিক্ষা ছাড়া বড় প্রাপ্তি মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু ধৈর্যের আগুনে পুড়ে যে প্রাপ্তি আসে তা মানুষকে নম্র ও দায়িত্বশীল করে। মহাভারতে পাণ্ডবদের জীবনে আমরা বারবার দেখি তারা তৎক্ষণাৎ প্রতিশোধ নেননি, তারা সময়ের অপেক্ষা করেছেন, কারণ তারা জানতেন ন্যায়ের ফল সময় নিয়েই আসে। এই অপেক্ষা তাদের মনকে স্থির করেছে, বুদ্ধিকে পরিপক্ক করেছে এবং সিদ্ধান্তকে সঠিক করেছে। জীবনে যখন সবকিছু আপনার বিপরীতে যায়, তখন তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ক্ষতি ডেকে আনে। তাই ঈশ্বর ধৈর্যের মাধ্যমে মানুষকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচান।
অনেক সময় আপনি ভাবেন কেন কাজ হচ্ছে না, কেন সুযোগ আসছে না, কিন্তু পরে বুঝতে পারেন সেই দেরিটাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। ধৈর্য মানে কেবল অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে অপেক্ষা করা, অভিযোগ ছাড়া অপেক্ষা করা, ভেঙে না পড়ে অপেক্ষা করা। এই সময়ে মানুষ নিজের ভিতরের ভয়, সন্দেহ, অস্থিরতার সঙ্গে লড়াই করতে শেখে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের পরিস্থিতিকেও সামলাতে পারে। শ্রীকৃষ্ণ এই কারণেই আগে ধৈর্যের পরীক্ষা নেন, কারণ যে ব্যক্তি অপেক্ষা সহ্য করতে পারে না সে প্রাপ্তির ভারও সহ্য করতে পারে না। ধৈর্যের সময় আপনার চারপাশের অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কারণ তারা আপনার সংগ্রাম বুঝতে পারে না। কিন্তু এই বিচ্ছিন্নতাই আপনাকে শেখায় কারা সত্যিই আপনার আর কারা সাময়িক। জীবনে বড় কিছু পাওয়ার আগে মানুষকে একা চলতে শেখানো হয়, যাতে প্রাপ্তির পর সে মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে না ফেলে। ধৈর্যের আরেকটি শিক্ষা হলো কৃতজ্ঞতা। যখন আপনি দীর্ঘ সময় কষ্টের মধ্যে থাকেন তখন সামান্য প্রাপ্তিও আপনার কাছে বড় মনে হয়, আর এই কৃতজ্ঞতা মানুষকে অহংকার থেকে রক্ষা করে। ধৈর্য আপনাকে শেখায় ছোট ছোট সুখকে মূল্য দিতে, কারণ আপনি জানেন কষ্ট কাকে বলে। এই উপলব্ধি ছাড়া বড় আশীর্বাদ মানুষকে অসচেতন করে তোলে। তাই ঈশ্বর ধৈর্যের মাধ্যমে মানুষকে সচেতন, সংযত ও গভীর করে তোলেন। মনে রাখবেন, ধৈর্যের সময় কখনোই অপচয়মায়। এটি আপনার চরিত্র গঠনের সময়, আপনার ভিতরকে শক্ত করার সময়, আপনার মনকে প্রস্তুত করার সময়। আপনি যদি এই সময় নিজেকে ধরে রাখতে পারেন, নিজের কর্তব্য করে যেতে পারেন, নিজের বিশ্বাস অটুট রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। কারণ ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে ভেতর থেকে অপরাজেয় করে তোলে, আর এই অপরাজেয় মানসিকতাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ গ্রহণের যোগ্যতা তৈরি করে। তাই যখনই জীবনে দেরি, বাধা, অপমান, একাকিত্ব বা ব্যর্থতা আসবে, তখন ভেবে নেবেন না যে সব শেষ, বরং মনে করবেন এটাই সেই ধৈর্যের পরীক্ষা যার পরেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে, যেখানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে। 2. বিশ্বাসের পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কাউকে বড় আশীর্বাদ দিতে চান তখন ধৈর্যের পর তিনি নেন বিশ্বাসের পরীক্ষা। কারণ ধৈর্য মানুষকে স্থির করে আর বিশ্বাস মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। জীবনে এমন সময় আসে যখন সব হিসাব মিলছে না, যুক্তি কাজ করছে না, পরিকল্পনা ভেঙে পড়ছে এবং সামনে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। ঠিক তখনই বিশ্বাসের প্রকৃত পরীক্ষা শুরু হয়। ভগবদ্ গীতাতে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যুক্তির চেয়ে বিশ্বাসের শক্তি বুঝিয়েছিলেন। কারণ সব কিছু চোখে দেখা যায় না, অনেক কিছু হৃদয়ে অনুভব করতে হয়। বিশ্বাসের পরীক্ষা তখনই আসে যখন আপনার প্রার্থনার উত্তর দেরিতে আসে, যখন আপনার সৎ পথ কঠিন হয়ে ওঠে, যখন অন্যায়কারী দ্রুত ফল পায় আর আপনি অপেক্ষায় থাকেন। তখন মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি সত্যিই আছেন? তিনি কি আমাকে দেখছেন? এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের মাঝেও বিশ্বাস ধরে রাখাটাই পরীক্ষা। মহাভারতে দ্রৌপদীর জীবনে আমরা এই বিশ্বাসের সর্বোচ্চ উদাহরণ দেখি। যখন সভায় অপমানের সময় তিনি সকল মানবিক সহায়তা ছেড়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রেখেছিলেন, আর সেই বিশ্বাসই তাকে রক্ষা করেছিল। বিশ্বাস মানে অন্ধভাবে কিছু মানা নয়, বিশ্বাস মানে অন্তর দিয়ে অনুভব করা যে ঈশ্বর যা করছেন তা শেষ পর্যন্ত মঙ্গলের জন্যই করছেন, যদিও সেই মঙ্গল এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। জীবনে যখন আপনি দেখেন সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তখন আসলে আপনাকে শেখানো হচ্ছে নিজের পরিকল্পনার ওপর নয়, ঈশ্বরের পরিকল্পনার ওপর ভরসা রাখতে। বিশ্বাসের সময় মানুষকে অনেক প্রলোভনের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে সহজ পথ সামনে থাকে কিন্তু সৎ পথ কঠিন মনে হয়। এই কঠিন পথ বেছে নেওয়াই বিশ্বাসের প্রমাণ। বিশ্বাস আপনাকে সঠিক পথে রাখে যখন পরিস্থিতি আপনাকে ভুল পথে ঠেলে দেয়। অনেক সময় মানুষ হতাশ হয়ে ঈশ্বরের ওপর অভিমান করে, প্রার্থনা বন্ধ করে দেয়, কিন্তু বিশ্বাসের পরীক্ষা তখনই যখন সব কিছু ভেঙে পড়ার পরেও আপনি প্রার্থনা চালিয়ে যান। কারণ বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। বিশ্বাস ছাড়া ধৈর্যও টেকে না, কারণ অপেক্ষা করতে শক্তি দেয় বিশ্বাসী। শ্রীকৃষ্ণ জানেন যে ব্যক্তি বিশ্বাস রাখতে পারে সে কখনো ভেঙে পড়ে না,
কারণ সে জানে এই পরিস্থিতি সাময়িক, ঈশ্বরের আশীর্বাদ চিরস্থায়ী। বিশ্বাসের সময় আপনাকে অনেক সময় একা মনে হবে, কারণ সবাই আপনার পথ বুঝবে না, কিন্তু এই একাকিত্বই আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। যখন মানুষের সহায়তা কমে যায় তখন ঈশ্বরের সহায়তা স্পষ্ট হয়। বিশ্বাস আপনাকে শেখায় সবকিছু চোখে দেখা দরকার নেই, অনেক কিছু হৃদয়ে অনুভব করাই যথেষ্ট। জীবনে বড় কিছু পাওয়ার আগে মানুষকে এই বিশ্বাসে দৃঢ় হতে হয় যাতে প্রাপ্তির পর সে ঈশ্বরকে ভুলে না যায়। কারণ অনেকেই প্রাপ্তির পর অহংকারে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি কখনো তা করে না। তাই যখনই জীবনে অন্ধকার সময় আসবে, যখন আপনার প্রার্থনার ফল মিলতে দেরি হবে, যখন আপনি বুঝতে পারবেন না কেন এমন হচ্ছে, তখন মনে রাখবেন এটাই বিশ্বাসের পরীক্ষা। আর এই পরীক্ষাই আপনাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদের আরও কাছে নিয়ে যাচ্ছে। বিশ্বাসের পরীক্ষার আরেকটি গভীর স্তর হল সন্দেহের সঙ্গে নীরব লড়াই, যেখানে মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে প্রশ্ন, দ্বিধা আর অস্থিরতার সঙ্গে যুদ্ধ করে যায়। এবং ঠিক এই অন্তর্দ্বন্দ্বের মধ্যেই বিশ্বাসের শক্তি তৈরি হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে সন্দেহ মনকে দুর্বল করে আর বিশ্বাস মনকে স্থির করে। কারণ সন্দেহ মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে, কিন্তু বিশ্বাস মানুষকে এগিয়ে যেতে সাহস দেয়। জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আপনি অনুভব করেন আপনার প্রার্থনা যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না। চারপাশের মানুষ আপনাকে নিরুৎসাহিত করছে এবং তখন মনে হয় সবকিছু ছেড়ে দেওয়াই সহজ। কিন্তু ঠিক এই সময়েই বিশ্বাসের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। কারণ সহজ পথ হলো হাল ছেড়ে দেওয়া, আর কঠিন পথ হলো বিশ্বাস ধরে রাখা। মহাভারতে আমরা দেখি কঠিন পরিস্থিতির মধ্যেও পাণ্ডবরা কখনো শ্রীকৃষ্ণের প্রতি আস্থা হারাননি, কারণ তারা জানতেন ফল দেরিতে এলেও ন্যায়ের পথ কখনো বৃথা যায় না। বিশ্বাসের এই সময়ে মানুষকে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখানো হয়, বাইরের আওয়াজ থেকে নিজেকে দূরে রাখতে শেখানো হয়। কারণ বাইরের মানুষ আপনার পরিস্থিতি বিচার করতে পারে, কিন্তু আপনার হৃদয়ের বিশ্বাস অনুভব করতে পারে না। বিশ্বাস আপনাকে শেখায় সব হিসাব মেলানো সম্ভব নয়, কিছু বিষয় ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয়। যখন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান তখন উদ্বেগ বাড়ে, কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন তখন মন শান্ত হয়। এই শান্তি বিশ্বাসের প্রকৃত ফল। বিশ্বাসের আরেকটি দিক হল কৃতজ্ঞতা, কারণ আপনি যখন কঠিন সময়েও কৃতজ্ঞ থাকতে পারেন তখন আপনার বিশ্বাস প্রমাণিত হয়। আপনি বুঝতে শেখেন যা নেই তার জন্য দুঃখ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এই মানসিকতা মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে। বিশ্বাসের সময় মানুষ অনেক প্রলোভনের সম্মুখীন হয়, যেখানে শর্টকাট নিয়ে দ্রুত ফল পাওয়ার সুযোগ থাকে, কিন্তু সে সৎ পথেই থাকে, কারণ সে জানে ঈশ্বরের পথে দেরি হলেও ফল সঠিক হয়। এই দৃঢ়তা ছাড়া বড় আশীর্বাদ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। বিশ্বাস আপনাকে শেখায় প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকতে, কারণ আপনি জানেন এই সময়টাও কেটে যাবে। জীবনে যখন সবাই আপনাকে ভুল বোঝে তখন বিশ্বাস আপনাকে ভেঙে পড়তে দেয় না। যখন কেউ পাশে থাকে না তখন বিশ্বাস আপনাকে একা অনুভব করতে দেয় না, কারণ আপনি অনুভব করেন ঈশ্বর আছেন, তিনি দেখছেন, তিনি সময় মতো পথ খুলে দেবেন। বিশ্বাসের এই শক্তি মানুষকে মানসিকভাবে অপরাজেয় করে তোলে। বড় কিছু পাওয়ার আগে এই অপরাজেয় মানসিকতা খুবই প্রয়োজন, কারণ বড় দায়িত্বের সঙ্গে বড় চাপও আসে। বিশ্বাস ছাড়া সেই চাপ সামলানো যায় না। তাই শ্রীকৃষ্ণ আগে মানুষকে বিশ্বাসের পরীক্ষায় ফেলেন, যাতে সে প্রাপ্তির পরও স্থির থাকতে পারে, অহংকারে ভেসে না যায় এবং সবসময় ঈশ্বরকে স্মরণ রাখে। মনে রাখবেন, বিশ্বাস মানে সব কিছু বুঝে নেওয়া নয়। বিশ্বাস মানে না বুঝেও গ্রহণ করা যে যা হচ্ছে তা মঙ্গলের জন্যই হচ্ছে। যখন আপনি এই উপলব্ধিতে পৌঁছতে পারবেন তখন বুঝবেন আপনি বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। আর এই উত্তীর্ণ হওয়ার পরই আপনার জীবনের নতুন দরজা খুলে যাবে, যেখানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে। 3. নৈতিকতার পরীক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কাউকে সত্যিকারের বড় আশীর্বাদ দিতে চান তখন তিনি শেষ এবং সবচেয়ে কঠিন যে পরীক্ষাটি নেন তা হল নৈতিকতার পরীক্ষা। কারণ ধৈর্য মানুষকে স্থির করে, বিশ্বাস মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, আর নৈতিকতা মানুষকে যোগ্য করে তোলে। জীবনে এমন অনেক সময় আসে যখন সঠিক পথ জানা সত্ত্বেও ভুল পথ বেছে নেওয়া খুব সহজ হয়ে যায়, কারণ ভুল পথে লাভ দ্রুত আসে
আর সৎ পথে লাভ দেরিতে আসে। ঠিক এই মুহূর্তেই নৈতিকতার পরীক্ষা শুরু হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, ধর্ম ও ন্যায়ের পথ সম্পর্কে যে শিক্ষা দেন তা মূলত এই নৈতিকতার পরীক্ষার ভিত্তি। নৈতিকতা মানে কেবল ভালো কথা বলা নয়, নৈতিকতা মানে কঠিন পরিস্থিতিতেও শক থাকা, প্রলোভনের মধ্যেও সত্যকে আঁকড়ে ধরা এবং অন্যায়ের সুবিধা থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যান করা। মহাভারতে আমরা দেখি পাণ্ডবরা বহুবার এমন সুযোগ পেয়েছিলেন যেখানে তারা অন্যায় করে দ্রুত ফল পেতে পারতেন, কিন্তু তারা তা করেননি, কারণ তারা জানতেন নৈতিকতার শক্তি শেষ পর্যন্ত বিজয় এনে দেয়। নৈতিকতার পরীক্ষা সাধারণত আসে তখন যখন কেউ দেখছে না, যখন আপনার সিদ্ধান্তের সাক্ষী শুধু আপনি আর ঈশ্বর। এই সময় মানুষ তার প্রকৃত চরিত্র প্রকাশ করে। যখন অর্থের প্রলোভন আসে, ক্ষমতার সুযোগ আসে, প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে, তখন আপনি কি সিদ্ধান্ত নেন সেটাই নৈতিকতার আসল পরীক্ষা। অনেক সময় দেখা যায় সৎ থাকার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পিছিয়ে পড়ে, অপমানিত হয়, কিন্তু এই সাময়িক ক্ষতি ভবিষ্যতের বড় আশীর্বাদের ভিত্তি তৈরি করে। শ্রীকৃষ্ণ জানেন যে ব্যক্তি নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয় সে কখনো প্রাপ্তিকে অপব্যবহার করবে না। নৈতিকতা মানুষকে সংযত রাখে, সচেতন রাখে, দায়িত্বশীল রাখে। জীবনে বড় কিছু পাওয়ার পর অনেকেই পথ ভুলে যায়, কারণ তারা আগে নৈতিকতার শিক্ষা পায়নি। তাই ঈশ্বর আগে পরীক্ষা নেন, আপনি কি প্রলোভনের সামনে মাথা নত করবেন নাকি সত্যের পথে অটল থাকবেন। নৈতিকতার পরীক্ষা প্রায়ই আসে খুব সূক্ষ্মভাবে, যেখানে ভুল কাজটাকে সঠিক বলে মনে হয়, কারণ সবাই সেটাই করছে। তখন একা সৎ থাকা খুব কঠিন হয়ে যায়, কিন্তু এই একাকিত্বই প্রমাণ করে আপনি পরীক্ষায় আছেন। নৈতিকতা মানে নিজের বিবেকের কথা শোনা, নিজের অন্তরের সততাকে সম্মান করা। যখন আপনি জানেন কাজটি ভুল, তবুও লাভের জন্য তা করেন না, তখন আপনি নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। এই উত্তীর্ণ হওয়ার পরেই মানুষ বড় আশীর্বাদের যোগ্য হয়, কারণ সে জানে কিভাবে সেই আশীর্বাদকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। মনে রাখবেন, নৈতিকতার পথ কখনো সহজ নয়, কিন্তু এই পথই আপনাকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। যখন জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে ভুল করে লাভবান হওয়া যায়, তখন মনে রাখবেন এটাই সেই নৈতিকতার পরীক্ষা, আর এই পরীক্ষাই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির দরজা খুলে দিতে পারে। নৈতিকতার পরীক্ষার পরবর্তী স্তরে মানুষকে এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে তার সিদ্ধান্তগুলো খুব সূক্ষ্মভাবে যাচাই হয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে সে জানে কোনটি সত্য আর কোনটি সুবিধাজনক। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের যে শিক্ষা দেন, সেখানে তিনি বোঝান যে ফলের লোভ মানুষকে নৈতিকতা থেকে বিচ্যুত করে, আর কর্তব্যবোধ মানুষকে ন্যায়ের পথে রাখে। নৈতিকতার পরীক্ষা তখনই কঠিন হয় যখন ভুল সিদ্ধান্ত নিলে তৎক্ষণাৎ লাভ পাওয়া যায়, আর সঠিক সিদ্ধান্ত নিলে অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাই মানুষকে ভাবায়, দ্বিধায় ফেলে, কিন্তু যিনি নৈতিকতার পথে অটল থাকেন তিনি নিজের অন্তরের শান্তি হারান না। মহাভারতে আমরা দেখি বহুবার পাণ্ডবদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে, কিন্তু তারা শ্রীকৃষ্ণের উপদেশ মেনে ন্যায়ের পথেই থেকেছেন, কারণ তারা জানতেন অন্যায়ের মাধ্যমে পাওয়া বিজয় আসলে পরাজয়। নৈতিকতার এই পরীক্ষায় মানুষকে নিজের বিবেকের সঙ্গে সৎ থাকতে হয়, কারণ অনেক সময় সমাজ ভুলকে স্বাভাবিক বলে মেনে নেয়, কিন্তু বিবেক কখনো ভুলকে সমর্থন করে না। যখন আপনি একা থেকেও সঠিক সিদ্ধান্ত নেন, তখন আপনি প্রমাণ করেন যে আপনার চরিত্র প্রলোভনের চেয়ে শক্তিশালী। নৈতিকতার পরীক্ষা প্রায়ই অর্থ, সম্পর্ক, ক্ষমতা এবং প্রতিপত্তির মাধ্যমে আসে, যেখানে মানুষকে এমন সিদ্ধান্ত নিতে হয় যা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। এই সময়ে অনেকেই ভাবে সামান্য আপোষ করলে ক্ষতি কি, কিন্তু এই সামান্য আপোষই ধীরে ধীরে মানুষকে নৈতিকতা থেকে দূরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ জানেন যে ব্যক্তি ছোট ছোট আপোষকে না বলতে পারে সে বড় প্রাপ্তির পরও সৎ থাকতে পারবে। তাই তিনি আগে ছোট ছোট পরিস্থিতির মাধ্যমে মানুষকে যাচাই করেন। নৈতিকতা মানুষকে এমন এক দৃঢ়তা দেয় যা বাইরের কোনো প্রলোভন ভাঙতে পারে না। যখন আপনি জানেন আপনি সঠিক, তখন বাইরের সমালোচনা আপনাকে দুর্বল করতে পারে না। নৈতিকতার এই শক্তি মানুষকে আত্মসম্মান দেয়, আর আত্মসম্মান ছাড়া বড় প্রাপ্তির কোনো মূল্য থাকে না। জীবনে এমন অনেক সময় আসে যখন অন্যায়কারীরা সফল মনে হয় আর সৎ মানুষ পিছিয়ে পড়ে, কিন্তু এই দৃশ্য সাময়িক।
নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ মানুষ শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছায় যেখানে তার সাফল্য স্থায়ী হয়, কারণ তার সত্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। এই পরীক্ষার সময় মানুষকে অনেক প্রিয় জিনিস ছাড়তে হয়, অনেক সুযোগ ত্যাগ করতে হয়, কিন্তু এই ত্যাগই ভবিষ্যতের বড় আশীর্বাদের পথ পরিষ্কার করে। নৈতিকতা মানুষকে শেখায় কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্রতিশোধের ইচ্ছাকে দমন করতে হয়, কারণ প্রতিশোধ মানুষকে দুর্বল করে আর ন্যায় মানুষকে শক্তিশালী করে। যখন আপনি প্রতিকূল পরিস্থিতিতেও অন্যায়ের পথে না গিয়ে সৎ থাকেন, তখন আপনি শ্রীকৃষ্ণের দৃষ্টিতে উত্তীর্ণ হন। নৈতিকতার এই শিক্ষা মানুষকে ভেতর থেকে এমনভাবে গড়ে তোলে যাতে সে প্রাপ্তির পরও বিনয়ী থাকে, সচেতন থাকে এবং কখনো ক্ষমতার অপব্যবহার না করে। মনে রাখবেন, নৈতিকতার পরীক্ষা খুব নিঃশব্দে আসে, কিন্তু এর ফল খুব গভীর। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনি পরীক্ষায় আছেন, কিন্তু আপনার প্রতিটি সিদ্ধান্ত সেই পরীক্ষার অংশ। তাই যখনই জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে ভুল করে লাভবান হওয়া যায়, তখন নিজেকে থামিয়ে ভাবুন, আমি কি আমার বিবেকের কাছে সৎ থাকতে পারছি? যদি পারেন, তাহলে বুঝবেন আপনি নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। আর এই উত্তীর্ণ হওয়ার পরেই আপনার জীবনে সেই বড় আশীর্বাদ প্রবেশ করবে যা শ্রীকৃষ্ণ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। নৈতিকতার পরীক্ষার শেষ স্তরে মানুষ এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত তার চরিত্রের স্থায়ী রূপ নির্ধারণ করে। কারণ দীর্ঘ সময় ধরে সৎ থাকা, প্রলোভন এড়ানো, সত্যের পথে থাকা এসব কেবল অভ্যাস নয়, এগুলো তার স্বভাব হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বলেছেন, তিনি এমনই একজন, যিনি সুখে উচ্ছ্বসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, লাভে লোভী হন না, ক্ষতিতে হতাশ হন না, কারণ তার ভিতর নৈতিকতার দৃঢ় ভিত্তি তৈরি হয়েছে। এই অবস্থায় মানুষ আর পরিস্থিতির দ্বারা পরিচালিত হয় না, বরং সে নিজের নীতির দ্বারা পরিচালিত হয়। নৈতিকতার এই পরিণতি মানুষকে এমন এক মানসিক স্বাধীনতা দেয় যেখানে সে বাইরের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভরশীল থাকে না। মহাভারতে পাণ্ডবদের দীর্ঘ সংগ্রামের শেষে যে সম্মান ও বিজয় আসে, তা কেবল যুদ্ধ জয়ের ফল নয়, বরং দীর্ঘ সময় ধরে নৈতিকতার পথে অটল থাকার ফল। কারণ শ্রীকৃষ্ণ জানতেন, যে ব্যক্তি নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিজয়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। নৈতিকতার এই শেষ ধাপে মানুষকে ক্ষমতার ব্যবহার শিখতে হয়, কারণ বড় আশীর্বাদ প্রায়ই ক্ষমতা নিয়ে আসে, আর ক্ষমতা মানুষকে পথভ্রষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। তাই আগে নৈতিকতার ভিত মজবুত করা হয়, যাতে ক্ষমতা এসেও মানুষকে বদলে দিতে না পারে। এই সময়ে মানুষ বুঝতে শেখে, সত্যিকারের সাফল্য মানে কেবল প্রাপ্তি নয়, প্রাপ্তির সঠিক ব্যবহার। নৈতিকতার শিক্ষা মানুষকে অন্যের কল্যাণ ভাবতে শেখায়, নিজের স্বার্থের বাইরে চিন্তা করতে শেখায় এবং দায়িত্বশীল হতে শেখায়। যখন আপনি এমন অবস্থায় পৌঁছান যেখানে আপনার সিদ্ধান্ত অন্যের জীবনে প্রভাব ফেলে, তখন নৈতিকতা আপনার পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। এই অবস্থায় মানুষ বুঝতে পারে কেন ঈশ্বর তাকে এতদিন পরীক্ষা নিয়েছেন, কেন তাকে অপেক্ষা করিয়েছেন, কেন তাকে প্রলোভনের মধ্যে ফেলেছেন। কারণ এখন সে উপলব্ধি করতে পারে, যদি এই শিক্ষা না পেত তাহলে বড় প্রাপ্তি তাকে ভুল পথে নিয়ে যেত। নৈতিকতার এই শেষ স্তরে মানুষ নিজের অতীতের কষ্টগুলোর অর্থ বুঝতে পারে এবং উপলব্ধি করে যে প্রতিটি কঠিন মুহূর্ত তাকে আজকের এই শক্ত অবস্থানে নিয়ে এসেছে। তখন আর কোনো অভিযোগ থাকে না, বরং কৃতজ্ঞতা জন্মায়। কৃতজ্ঞতা জন্মায় ঈশ্বরের প্রতি, যিনি তাকে ধৈর্য শিখিয়েছেন, বিশ্বাস শিখিয়েছেন এবং নৈতিকতা শিখিয়েছেন। এই তিনটি গুণ একত্রে মানুষকে এমন যোগ্য করে তোলে যাতে সে জীবনের বড় আশীর্বাদ গ্রহণ করতে পারে এবং তা ধরে রাখতে পারে। মনে রাখবেন, বড় কিছু পাওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই বড় জিনিসটিকে সঠিকভাবে সামলানো, আর সেটাই শেখায় নৈতিকতার পরীক্ষা। তাই যখন জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে সহজ লাভের জন্য ভুল করতে ইচ্ছে করবে, তখন মনে করবেন এই মুহূর্তটাই হয়তো সেই পরীক্ষা যা পেরোতে পারলেই আপনার জীবনের নতুন দরজা খুলে যাবে। শেষের কথা এই যে, জীবনের কষ্ট, অপেক্ষা, সন্দেহ, প্রলোভন এসবই আসলে শ্রীকৃষ্ণের প্রস্তুতি, যাতে আপনি বড় আশীর্বাদের যোগ্য হয়ে উঠতে পারেন। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, অপেক্ষাকে দুর্ভাগ্য ভাববেন না, প্রলোভনকে সুযোগ ভাববেন না, বরং বুঝবেন এগুলোই সেই তিনটি পরীক্ষা: ধৈর্য, বিশ্বাস ও
ও নৈতিকতা, যা পেরোতে পারলেই আপনার জীবনে আশীর্বাদের দ্বার উন্মুক্ত হবে। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে এমনই আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক আলোচনা আপনার জীবনে আলোর পথ দেখাতে পারে।